অভিষেকেই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে শিরোপা জিতল চট্টগ্রাম সিটি এফসি, আর রানার্স আপ হয়েছে ঢাকার সিটি ক্লাব। শেষ ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছিল। সে খেলা অবশ্য জিততে পারেনি চট্টগ্রাম সিটি এফসি, তাদেরকে হারিয়ে দিয়েছিল ঢাকার সিটি ক্লাব। ফলে এই দুই দলের যে শেষ লড়াই, সে লড়াই বেশ উপভোগ্য হয়েছিল। আর সেদিন মাঠে থেকে চ্যাম্পিয়ন রানার্স আপ দলকে পুরস্কৃত করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যার সাথে সিটি ক্লাবের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। ওনার ভাই মুইন, যিনি এই সিটি ক্লাবের সাধারণ সম্পাদক। এবারের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে মোট 10টি দল অংশ নিয়েছিল। 10 দলের লড়াইয়ে নেমে গেছে লিটল ফ্রেন্ডস এবং চট্টগ্রাম আবাহনী। মজার বিষয় হলো, চট্টগ্রামের একটি দল চ্যাম্পিয়ন হয়েছে, আর চট্টগ্রামের আরেকটি দল সবার নিচে থেকে লিগ শেষ করে নেমে গেছে। এখন চট্টগ্রাম আবাহনীকে খেলতে হবে তাদের চট্টগ্রামের লিগে। এই হলো বর্তমান পরিস্থিতি। এবার লিগে যে দলগুলো লড়াই ছিল, এদের মধ্যে তৃতীয় হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, তারা পেয়েছে 29 পয়েন্ট। সিটি ক্লাবের পয়েন্ট ছিল 36, আর চট্টগ্রাম সিটি এফসির পয়েন্ট ছিল 42। চট্টগ্রাম সিটি এফসি 2টি খেলায় হেরেছে, 3 ম্যাচ ড্র করেছে, 13 ম্যাচ তারা জিতেছিল। সিটি ক্লাব 10 ম্যাচ জিততে পেরেছে, 6টিতে ড্র করেছে আর হেরেছে 2 খেলায়। অন্যদিকে ওয়ান্ডারার্সের রেজাল্টটা ছিল অপ্রত্যাশিত। তারা 8 খেলায় জিতে 5টিতে ড্র করে 5টিতে হেরে বিএফএল উঠতে ব্যর্থ হয়েছে। তারা গত সিজনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে নেমে যায়। এই দলে জাতীয় দলে বেশ কয়েকজন খেলোয়াড় ছিলেন। জাতীয় দলের সাবেক ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সোহেল রানা, যিনি সড়ক দুর্ঘটনায় স্ত্রী সন্তান হারিয়েছিলেন, ইমন, জাতীয় দলের খেলোয়াড় যিনি নেপালের 3 জাতীয় ফুটবলে খেলেছিলেন 2021 সালে জেমিডের সময়। এরা ছিল, তাই সবার প্রত্যাশা ছিল এই দলটি ভালো করবে। এছাড়া বিআরটিসি ক্লাব, তারা 27 পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে। শুকতারা যুব সংঘ নারায়ণগঞ্জের ক্লাব, তারা 25 পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে। খেলাঘর সমাজ কল্যাণ সমিতি 24 পয়েন্ট নিয়ে তারা ষষ্ঠ হয়েছে। সপ্তম হয়েছে ঢাকা রেঞ্জার্স, তাদের পয়েন্ট 23। অষ্টম হয়ে রেলিগেশন এরিয়া টিকে গেছে ওয়ারি ক্লাব, তাদের পয়েন্ট হলো 21। লিটল ফ্রেন্ডস 12 পয়েন্ট নিয়ে নেমে গেছে, আর চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ছিল মাত্র 8। তারা 2টি খেলা জিততে পেরেছে, 14 খেলায় হেরেছে, ফলে তাদের অবনমন হয়েছে। এই চট্টগ্রাম আবাহনী এর আগে বিপিএল থেকে নেমেছে, এখন তারা বিসিএল থেকেও নেমে গেল। দেখা যাক তারা চট্টগ্রাম লিগে ফিরে যায় কিনা, খেলে কিনা, সেখানে অব্যাহত রাখে কিনা। যেভাবে চট্টগ্রাম মহড়ান তার নিজ জেলায় খেলছে, এখন আবার হয়তো বা লাইসেন্স করে তারা ফের বিসিএলে খেলার আবেদন করতে পারে, যেটা অতীতে অন্য ক্লাবগুলো করেছিল। এই বিসিএল নতুন খেলোয়াড় তৈরির একটি উপায়। ফার্স্ট ডিভিশনে যারা খেলেছিলেন বা সিনিয়র ডিভিশনে যারা খেলেছিলেন, তারা এই বিসিএলে খেলেন। জাতীয় দলের খেলোয়াড়রা যখন বিএফএলে খেলার সুযোগ পান না, শীর্ষ লিগে খেলার জন্য ক্লাব পান না, তখন তারা বিসিএলে আসেন। এভাবেই বিসিএলের খেলাটি চলে। নতুন খেলোয়াড়, পুরান খেলোয়াড় সবারই একটি সংমিশ্রণ থাকে এই লিগে। নতুন খেলোয়াড়রা নিজেদের প্রমাণের সুযোগ পান, আর জাতীয় দল থেকে বাদ পড়ারা নিজেদের আবার তৈরি করার সুযোগ পান এই বিসিএলে। অতীতে বহু খেলোয়াড় জন্ম হয়েছে বিসিএল থেকে, তারাই পরবর্তীতে বিএফএলে খেলেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছে, জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। এটি একটি চেইন, এটি একটি সিস্টেম, এভাবে খেলোয়াড় তৈরি হয়। তবে এই বিসিএলে আরও যত্ন নেওয়া উচিত, আরও টেক কেয়ার করা উচিত। ভালো মাঠ, ভালো প্রস্তুতি, ভালো মানের রেফারি, ফেয়ার ম্যাচ সব কিছু থাকা উচিত। তাহলে কিন্তু এই বিসিএলটা তার লক্ষ্য পূরণ করতে পারবে। সেভাবে কিন্তু আসলে বিসিএল সে লক্ষ্যটা পূরণ করতে পারছে না। একটি লিগ তারা খেললে অন্য কোনো টুর্নামেন্ট তারা খেলতে পারে না। এই লিগে খেলোয়াড়দের ম্যাচ সংখ্যাও কম। যেমন শওকত রাসেল, তিনি ঢাকা সিটি ক্লাবের হয়ে খেলেছেন, তিনি দেশের শীর্ষ সব ক্লাবেই খেলেছেন, সেই ক্লাবে জার্সি পরে মাঠে নেমেছিলেন, কিন্তু তাকে এবার খেলতে হয়েছে বিসিএলে, কারণ বিএফএলে তিনি ক্লাব পাননি। এই বিসিএলে যে কোচ, তাদের একটা মানদণ্ড আছে, নির্দিষ্ট কোটা পূরণ করতে হয়, অর্থাৎ শর্ত পূরণ করে আসতে হয়, যে লাইসেন্স থাকা লাগে, কাঙ্ক্ষিত যে মাত্রা বা পোপে দেয় তা থাকা লাগে। এরপরও এইখানকার কোচদের মান আরও ভালো হওয়া উচিত। যতটুকু জানা গেছে, কোচরা পেটে ভাতে এখানে কোচিং করান। যেমন আরমান হোসাইন নামে একজন কোচ ছিলেন, তিনি এবার বিসিএল কোনো ক্লাবই কোচিং করার নেই। তার বক্তব্য হলো, এখানে পেটে ভাতে কনভেন্স দিয়ে, অর্থাৎ যাতায়াত ভাড়া দিয়ে কোচিং করানোর প্রস্তাব দেন ক্লাব কর্তৃপক্ষরা, এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়, তাই তিনি কোচিং করাননি। অন্য যে ক্লাবগুলো আছে সেখানেও কিন্তু কোচদের ওভাবে নার্সিং হয় না। তবে সিটি ক্লাব টাকা ব্যয় করেছে,
চট্টগ্রাম সিটি এফসি তারাও টাকা খরচ করেছে, ওয়ান্ডারার্সও টাকা খরচ করেছে। চট্টগ্রাম ওখানে সেভাবে কিছু করতে পারেনি। আর লিটল ফ্রেন্ডস তো আসা যাওয়ার মধ্যেই আছে, ফরাসগঞ্জের মতো। ফরাসগঞ্জ যেরকম বিসিএলে খেলে নেমে যায় আবার লাইসেন্স করে আবেদন করে, লিটল ফ্রেন্ডস অবস্থাও তাই। দেখা যাক আগামীতে এই ক্লাবগুলো কীভাবে নিজেদের পোক্ত করে। তবে এই লিগটিকে আরও আকর্ষণীয় করা উচিত, এখানে খেলা বাড়ানো উচিত, টুর্নামেন্ট বাড়ানো উচিত। উপরের লিগ অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যা এখন বাংলাদেশ ফুটবল লিগ হয়েছে, সেখানে ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, সুপার কাপ, লিগ এগুলো থাকে। যদিও স্বাধীনতা কাপ, সুপার কাপ করতে পারেনি বাফুফে, তারপরেও বা চ্যালেঞ্জ কাপও থাকে। সেখানে খেলা অনেক, প্রতিদ্বন্দ্বী অনেক, বিদেশি খেলোয়াড় থাকে, সাব কোটা খেলোয়াড় থাকে। কিন্তু বিসিএলে খেলাও কম, দেশি খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য এখানে বিদেশি নিষিদ্ধ। কিন্তু মাত্র 18টি খেলা খেলে আসলে খেলোয়াড়দের এখানে পারফরমেন্সের সেই মাত্রায় পৌঁছানো সম্ভব নয়। তাই এখানে অন্তত টুর্নামেন্ট বাড়ানোর দরকার, যাতে করে এক একটা খেলোয়াড় 20-25টি করে খেলা পায়, প্রতিদ্বন্দ্বিমূলক খেলা পায়, ভালো রেফারিংয়ের মাধ্যমে খেলা পায়, তাহলে ফুটবলটা এগোবে। অন্যথায় শুধু নিয়ম রক্ষা টুর্নামেন্ট লিগ হয়ে যাবে, কাজের কাজ কিছুই হবে না।